শুভরাত্রি। দেখো সন্ধেবেলা থেকেই আজকে কিন্তু সন্ধেবেলা নয়, এটা কিন্তু 9:30 বাজে এখন থেকেই আমার ভিডিওটা আমি চালু করলাম। আর দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই কিন্তু অনেক রকমের রং এনেছে ডিউটি থেকে ফিরে আসার সময়, কারণ কালকে ছিল হোলির অনুষ্ঠান, তাই কিন্তু আজকে অনেক রকমের রং নিয়ে চলে এসেছে। আর সঙ্গে কিন্তু নিয়ে এসেছে, দেখো পাউরুটি নিয়ে এসেছে 2 প্যাকেট। আর কি নিয়ে এসেছে দেখাচ্ছি। কিছু সবজি এনেছিল, আর তার মধ্যে রাঙালু ছিল, আর কি ছিল তার মধ্যে ছিল ধনেপাতা, আর কি ছিল আর একটা সবজি আমার ঠিক মনে পড়ছিল না। দেখো সঙ্গে করে কিন্তু নিয়ে এসেছে স্ট্রবেরির 2টো প্যাকেট। যেহেতু স্ট্রবেরিটা খেতে আমাদের মোটামুটি সবাইকারই ভালো লাগে, তাই স্ট্রবেরির 2টো প্যাকেট নিয়ে এসেছে। এটাই স্ট্রবেরিটা আমরা খাবো বলে আর কি। আর চলো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। একটা স্ট্রবেরি ট্রাই করে দেখছিলাম আর কি, মিষ্টি ছিল নাকি না টক ছিল। আর একেবারেই এতই টক ছিল যে কি বলার, একটু মুখে দিতেই যে মানে কি বলবো, খুবই টক লেগেছিল আমার। চলো একেবারে তোমাদের সাথে কথা বলতে আসছি। সকালবেলা আজ ছিল কিন্তু হোলি, শুভ হোলি। সবাইকে জানাই হোলির শুভেচ্ছা। এই ব্লগটা অনেকটা দেরি করে যাবে, তাই হোলি তো কাটানো হয়েই যাবে। দেখো সকালবেলা কি কাজ করছি দেখতেই পারছো। অপরাজিতা গাছটা শুকিয়ে গেছিলো। শুভ সকাল বন্ধুরা, আজকে আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সামনে চলে এলাম। আজকে কিন্তু হোলি, সবাইকে জানাই শুভ হোলি। আর দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে কী কাজে লেগেছি। এই ফুল গাছটা কিন্তু অনেক দিন ধরেই খারাপ হয়ে গেছে, তাই মানে কি বলো তো, শুকনো হয়ে ওপরে গেটের সামনে মানে ছিল, তো তাই পরিষ্কার করছিলাম সকাল সকাল উঠে। আর সকলকে জানাই শুভ হোলি। সবাই যেন সুস্থ থাকে, আমিও সুস্থ আছি। আর চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আজকের ভিডিওটা কেমন লাগবে কমেন্টে জানাবে, আশা করি সবাইকার ভালো লাগবে। চলো দেখতে থাকো। চলো গাছটা যেহেতু শুকিয়ে গেছে, আর তো বাড়ির সামনে রাখা উচিত নয়, কারণ শুকনো গাছ বাড়ির সামনে রাখা নাকি ভালো নয়। সেই জন্য একেবারে তুলে পরিষ্কার করে ফেললাম। আর এদিকটা ফেলে দেব। আর দেখতেই পাচ্ছ এখানেও আর একটা অপরাজিতা গাছ ছিল, কিন্তু ওই দেখতেই পাচ্ছ ওটা শুকিয়ে গেছে, ওটাকেও উপরে ফেলে দিতে হবে ভালো করে। চলো একেবারে পরিষ্কার করে নিই এইখানটা, যেহেতু নোংরা হয়ে গেছে। গাছটা ছিল, তার ডালপালা মানে টুকটাক আর কি পাতা সবই পড়েছে ওইখানটা, সেই জন্য একটু পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিচ্ছিলাম। ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলে দেখতেও বাড়ির সামনেটা খুব ভালো লাগে। আর এবারে তো ঠাকুরতলার ওখানটা ধুয়ে দেবো আর কি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেবো। যেহেতু মানে ঠাকুরতলার ওখানটা মানে ভালো করে ধুয়ে দিই সকাল সকাল, সেই জন্য না ধুয়ে দিলে যেন মনটা শান্তি হয় না। দেখতেই পাচ্ছ এবারে ধুয়ে দিলাম। আর গাছের গোড়াগুলোতে একটু দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি আর কি। আর দেখো বীজ হয়েছিল 2-3টে, মানে কটা বীজ ছিল। আর সেই এই টবগুলোর মধ্যে ছোট ছোট বীজ লাগিয়ে দিয়েছি। আর দেখো ধনেপাতা, বিলেতি ধনেপাতার গাছটা এতটাই চারিয়েছে যে ওই টবে কিন্তু বেল গাছ ছিল, তাকে তো একদম করতেই দিচ্ছে না, বাড়তেই দিচ্ছে না। দেখো গোলাপ গাছে অনেক দিন বাদে ছোট ছোট কুঁড়ি এসেছে, কারণ হনুমানে তো নাড়িয়ে দিয়ে গেছিলো, গোলাপ গাছটা একেবারেই অকেজো হয়ে পড়েছিল। কতদিন বাদে এই কুঁড়িগুলো দেখা দিয়েছে, ভালোই হলো। গোলাপ গাছে ফুল না হলে কেমন কেমন লাগে না। আর দেখো ছোট ছোট কিন্তু ডালেতে মানে পাতা গজাবে বলে ছোট ছোট দেখা যাচ্ছে আর কি, গজাবে। আর চলো একেবারে কি করছে দেখো, তোমাদের দাদাভাই করছে পুদিনার জল সকাল সকাল, সেটাই আমরা খাবো। পুদিনার জল করছে, সেটাই মানে জল করছে খাবো। আর চলো এদিকে কিন্তু আমরা বিছনা সব কিছু আর কি পরিষ্কার করে নিই, কারণ আজকে হোলি ছিল, তাড়াতাড়ি করে সব কিছু কাজ সেরে নিচ্ছিলাম। যেহেতু হোলি সেরমভাবে আমি খেলি না, তাই সেরমভাবে শেয়ারও তোমাদের সাথে কিছু করিনি আর কি। চলো বিছনাটা পরিষ্কার করে নিলাম, ঘরদোরটা মুছে নিলাম। এদিকে দেখো পুদিনার জলটা কিরম করে করছে। এদিকে মিক্সারে কিন্তু প্রথমে পুদিনাটা বেটে নিচ্ছে, তারপরে সেটা আবার জলের সাথে গুলে ভালো করে মানে তৈরি করবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কিরম করে কী করছে না করছে। চলো আগে বেটে নিই, তারপরে দেখতেই পাচ্ছি এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছে। ছেঁকে নিয়ে কিন্তু পুদিনার রসটাকে বের করে নিচ্ছে, পাতা থেকে যে রসটা বেরোচ্ছে সেটাকে প্রথমে বের করে নেবে। বের করে নেওয়ার পরে ওখানে আবার জল দেবে, জল দিয়ে ভালো করে গুলিয়ে নেবে। দেখো গুলিয়েও নিয়েছে, জলটা রেডি হয়ে গেছে, আমরা খেয়ে নেব। এবার চলো ঘরদোরগুলো ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে এবার মুছে নিয়েছি। আর চলো জলটা বসে বসে এবার আমি খেয়ে নিই। জলটা কিন্তু খুব টেস্টি হয়েছিল খেতে, খুব ভালোই লাগছিল খেতে।
আর চলো একেবারে টিফিন করে নিই, একেবারে চায়ের সাথে টিফিনটা করে নেব। কি করে নিচ্ছি বলো তো, প্রথমে কিন্তু মেয়ের জন্য ডিম পাউরুটি করে নেব। তাই প্রথমে ডিমটাকে গুলিয়ে নিয়েছি, ওর তারে ডিম পাউরুটি করে নেব। তারপরে কিন্তু আমরা করব বাটার পাউরুটি, মানে আমি আর তোমার দাদাভাই খাবো, তোমাদের দাদাভাই খাবো আর কি। আর মেয়ে খাবে ডিম পাউরুটি। তাই ডিমটাকে ভালো করে, এই পাউরুটি দিয়ে তো ডিম পাউরুটি আমি কোনোদিন করিনি, আমি করেছি সেই লম্বা লম্বা পাউরুটিগুলো দিয়ে। আর তাই এই যেরম পারছি এরমভাবে করে দিচ্ছি মেয়েকে। চলো রেডিটা আগে করে নিই, দেখতেই পাচ্ছ রেডি করে নিচ্ছি আগে ভালো করে। রেডি করে নিয়ে মেয়েকে দিয়ে দেব। আর যেরম পারছি ভিডিওটা তোমাদের সাথে অল্প স্বল্প একটু শেয়ার করে নিচ্ছি। কিছু কিছু মানে দিনে তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ সময় পাওয়া যায় না, তাই করতেও পারি না। এদিকে দেখো রেডি হয়ে গেল ডিম পাউরুটি। এবার আমাদের জন্য করছি বাটার পাউরুটি। মানে ধাপে ধাপে এই সব কাজগুলো করতে করতে না অনেকটা কী বলো তো সময় চলে যায়, আর সংসারের কাজগুলো অনেকটাই মানে বাকি পড়ে থাকে আর কি। সেইগুলোই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে নিচ্ছি। চলো ডিম পাউরুটিটা আগে করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি। তাকে একা হাতে করতে করতে কিন্তু কড়াটা চুমে যাচ্ছে, বুঝতেই পারছো। অনেক জোর দেওয়া ছিল, তাই আস্তে করে দিলাম। আস্তে করে এবারে আমি করছি। আস্তে আস্তে করে করলে কি বলো তো, একটু মানে পুড়ে যায় না, ভালো করে জিনিসটা তৈরি হয় আর কি, এটাই। আর পাউরুটিটা মানে আমার এটা একজন মানে আমার হচ্ছে, আর একটু পরে করব তোমাদের দাদাভাই, মানে সব কটা একসাথে করে নিয়ে। আর দেখো একবারে সব করে নিলাম, করে নিয়ে চা বসিয়ে দিয়েছি। আর কি করব বলো তো, চা আর মানে ওতে আদা দিয়ে দিয়েছি, একটু লাল চা করব। চলো তোমাদের দাদাভাই নিচটা কিন্তু পরিষ্কার করে নিয়েছে, প্রচণ্ড নোংরা হয়েছিল, যেগুলো যা ছিল সব পুড়িয়ে দিয়েছে। আর নালাটা কিন্তু এইভাবে পরিষ্কার করে নিয়েছে। কি বলো তো, নালাটা কিন্তু মানে কাঁচা নালা তো, মানে পাকা নয়, তাই এভাবেই পরিষ্কার করতে হয়। দেখো বাড়ির সামনে কিন্তু হরিনামের দল এসে গেছিলো, সেটা তোমাদের সাথে অল্প স্বল্প শেয়ার করেছিলাম আর কি। আর তার জন্য কিন্তু আমরা চাল আর বাতাসা পয়সা আর কি রেখে দিয়েছিলাম। চলো রান্নাবান্না টুকটাক কী করছি সেটাই তোমাদের সাথে অল্প স্বল্প শেয়ার করে নিলাম, দেখতেই পাচ্ছ। করব কিন্তু ডাল, শাক ভাজা আর ডিম আলুর তরকারি। আর অল্প স্বল্প রং মেখেছিলাম, কি বলে তো, মেয়ে দিয়েছিল, তোমাদের দাদাভাই দিয়েছিল, আর কিন্তু যারা হরিনাম করতে এসেছিলো সে দিয়েছিল, তারা আর কি দিয়েছিল। আর দিয়েছিল একটা দেওর। আজকের ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো একটু কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে পাশে